নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোলের একটা রেসিপি শেয়ার করছি আপনাদের মাঝে। এই রেসিপিটা সাধারণভাবে করলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো উপকরণগুলো আমি রেডি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। একটা কড়াই ভালোভাবে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো আলুগুলো তেলের উপরে দিয়ে এরকম লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব এক টুকরা দারচিনি আর 2টা এলাচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, তবে অনেক বেশি ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। তো আদা রসুন দিয়ে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কিন্তু আমি অল্প পরিমাণেই দিয়েছি, যেহেতু আমি পাতলা ঝোল করব সেই জন্য বেশি করে দেইনি। এভাবে অল্প মশলা দিয়ে পাতলা ঝোলের রেসিপি করলেও খেতে কিন্তু মন্দ হয় না। তো একটা টমেটোর অর্ধেকটা কেটে বীজ ফেলে দিয়ে ধুয়ে তারপর আমি দিয়ে দিলাম। টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর সামান্য চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, তবে কষানোর সময় চিনি দিলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। এখন আমি সামান্য গরম জল দিয়ে দেব যেন মশলাগুলো পুড়ে না যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন জল ঝরিয়ে রাখা দেশি মুরগির মাংস দিয়ে দেব। মাংস দেওয়ার পরে একটু সময় নিয়ে কষাতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে বেশ কিছু সময় নিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। দেশি মুরগির মাংস কষাতে একটু সময় লাগে, আর ভালোভাবে কষিয়ে নিলে তবেই রান্নার টেস্টটা ভালো আসবে। তো মাংস থেকে জল বের হয়েছে, আমি কিন্তু এখনও কোনো রকম জল দিইনি। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর একটু মিশিয়ে নিয়েছি। এখন ভেজে গুঁড়া করে রাখা জিরার গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। কষানোর এই পর্যায়ে গরম মশলার গুঁড়া দিলে মাংসর মধ্যে গরম মশলার ফ্লেভারটা ঢুকবে আর খেতে খুব ভালো লাগবে। তো কিছু সময় মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচ লো করে দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। তো গরম জল দিয়ে ঢাকা দিয়ে আমি 4 মিনিট মতো রান্না করে নেব। ফিরে আসছি 4 মিনিট পর। মাংস এবং আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। তো একটু নাড়াচাড়া করে দেব। তো এভাবে আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোলের রেসিপি করলে ভাত অথবা রুটির সঙ্গে খুবই ভালো লাগে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো নামানোর আগে আমি সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দেব। গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।